আসসালামু আলাইকুম। আজকে একটা আমি হাতের কাজ আপনাদের সাথে শেয়ার করবো। ওই যে হয় না যার থাইকা কোনো কাজ না থাকলে যা হয়। আমি ছোট একটা কাপড় পাইলাম, টুকরা কাপড় ওটার মধ্যে একটা কাজ করা শুরু করে দিলাম। তাও আবার YouTube দেইখা। দেখেন আমি ২ টা সুতা দিয়ে ফুলটা করার চেষ্টা করলাম। ১ম এ ৫ টা ফুল নিয়ে তারপর এটা একটা ফুলের উপর দিয়ে আরেকটা ফুলের নিচ দিয়ে ওভাবে রাউন্ড ভাবে অনেকবার ঘোরানোর পর ফুলটা হয়ে গেছে। এখন আমরা ছোট বড় করতে চাইলে তাহলে ৫ টা ফুলের মধ্যে এগুলাই ছোট নিলে ছোট হবে, ৫ টা ফুল বড় নিলে বড় হবে। আমি ৩ কালার সুতা ইউজ করলাম যে আমি দেখতে চাইছিলাম যে গোলাপি কালারের মধ্যে কেমন ভালো লাগে। কোন কালারটা সবথেকে বেশি ভালো মানায়। যদি কখনো গোলাপি কালারের মধ্যে কোনো কিছু করা হয়, মানে ওই অভিজ্ঞতার জন্য আরকি যে এই কালারের মধ্যে কোনটা ভালো লাগবে। আর নরমালি আমি পাতা তো সবুজ কালার হয় যে সবুজ কালার আমি দিছি লাইট যে সবুজ ওইটা আমি ইউজ করছি। তো যত আজেরে কাম আছে কারণ এগুলো তেমন কোনো কাজেই আসবে না। তারপরেও আমি ভাবলাম যে আমি একটু দেখি চেষ্টা করে আমি পারি কিনা। আমি আজকে ১ম এই কাজটা করলাম। এগুলো অনেক পুরানা কাজ। তারপরেও আমি আমার কাছে নতুন কারণ আমি যেহেতু আজকে ১ম এটা ট্রাই করলাম। তার জন্য এটা আমার কাছে অনেক নতুন। তো যাই হোক এখানে আমি এই টুকরা কাপড় না করে হয়তো আমার কোনো একটা জামা বা ওড়নার মধ্যে করলে হয়তো আমার কাজটা ভালোভাবে থেকে যেত। আমি এখানে যে পাতাটা আছে ওইটা আমি চেইন স্টিচ দিছি। আমরা যে নরমালি যে চেইন স্টিচ দিয়ে বিভিন্ন কিছু করি, সেম ওই চেইন স্টিচটাই প্রতিটা স্টিচ দিয়ে ওটা আটকায় দিতে হয়। ঘরের কোনো কাজই আমার দ্বারা হয় না। কারণ আমি হয়তো আমার করার মতো পরিবেশ হয় না বা করার দরকার হয় না। কিন্তু যত আজের কাম আছে যেগুলা কারোর কোনো প্রয়োজনই হয় না, প্লাস আমারও নিজেরও কোনো প্রয়োজন হয় না, ওই কাজটা আমি হয়তো বেশি করি। তো যাই হোক আমি এই সেলাইটা সবার সাথে শেয়ার করলাম। হয়তো আমার মতো যারা একেবারেই সেলাইয়ে নতুন বা যারা একেবারেই জানে না ওদের হয়তো দেখলে হয়তো উপকার হইতে পারে। ওইটা ভেবে আমি সবার সাথে শেয়ার করলাম।